জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা ঘুরতে শুরু করেছে। এত ঘুরছিল আমি ছেলেকে তুলতে পারিনি। তাই জন্য ছেলেকে আজকে আর স্কুলে পাঠাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বললো আজকে স্কুলে পাঠাতে হবে না, কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আমার ছেলে চলে গেলে আমি একা। আমার যদি মাথা ঘুরে যদি পড়েও থাকে, আমাকে দেখার কেউ নেই। তো তার জন্য আমার হাজব্যান্ড বললো থাক, আজকে ছেলেকে স্কুলে পাঠাতে হবে না। তাই আর ছেলেকে স্কুলে পাঠাচ্ছিলাম। ছেলেকে আন্টিকে ফোন করে দিয়ে, মানে ফোন নয়, SMS করে দিয়ে দিল আমার হাজব্যান্ড যে আজকে বেলায় যেমন আসে সেরকম আসবে। ছেলেরও আজকে স্কুল কামাইটা হয়ে গেল, আমার জন্যই হলো। কী করবো, শরীরটা খারাপ হলে আর কী করা যাবে। আমার হাজব্যান্ড এখন যাবে বাজারে, মানে গতকাল রাত্রে তো সবজি বাজার করে নিয়ে এসছে, মাছ বাজার হয়নি। আর আজকে বৃহস্পতিবারে আজকে যেহেতু অমাবস্যা চলছে, সেরকমভাবে আজকে তো অত মালাটা লাগিয়ে পুজো করা যাবে না। তো সবই ঢাকা, দেখতেই পাচ্ছেন। মানে আমাদের মানে লক্ষ্মী ঠাকুর বলুন, মা মনসা ঠাকুর, সব ঢাকাই রয়েছে। জগন্নাথ দেব, শিব ঠাকুর শুধু খোলা রয়েছে। তো তার জন্য ওরমভাবে না, এমনি মালা, এমনি অল্প করে ফুলমালাটি নিয়ে এসে ঠাকুরকে এমনি পুজো করা দেবে, আর কেমন হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাবো রান্নাঘরে, একটু চা করবো, চা খাবো। মাথাটা উঠছে এখন না, মাঝে মধ্যে চক্কর দিয়ে উঠছে। তো জানি না কেন এরকম হচ্ছে, বুঝতে পারি অনেক দিন পর এরকম হলো। এটাকে দেখি আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসুক, কী রান্না করি এখন সেটাও ভাবছি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমি এখন একটু বসি, মাসি এসে গেছে, মাসি কাজ করছে। তো আমি যাই রান্নাঘরে গিয়ে, তারপরে একটু চা করি, চা খাই, ছেলেকে তুলবো। ছেলের আন্টি আসবে যেহেতু, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড তো খাবে না, এদিকে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। মাসির সাথে কথা বলছিলাম, তাই ভয়েস রেকর্ডিং দিতে হয়েছে, মানে যাই হোক অডিও করতে হয়েছে, যার জন্য। এদিকে চাটা এখানে চা পাতাও দিয়ে দিয়েছি। এই মাথাটা যেহেতু ঘুরছে, আমার ভালো লাগছে না। তো ওইদিকে আমার হাজব্যান্ড যাবে বাজারে। আমার মাসির তো কাছাকাছি হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। তো এবার আমি এটা যে চাটা খেয়ে নিয়ে ছেলেকে তুলি, ছেলের আন্টি আসবে, পড়তে বসবে যেহেতু। ততক্ষণে আমি এই টুকটাক যা কাজ আছে সেগুলো করতে থাকি, ততক্ষণে মাছ নিয়ে চলে আসি। বাজার থেকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে, যে ফিলে নিয়ে এসছে ভেটকি মাছের, চিংড়ি মাছ, আর এখানে কাতলা মাছ। আর ওইদিকে দেখতেই পেলেন মাছের ডিম এনেছে, আর এখানে তপসি মাছ এনেছে। তপসি মাছটা ফ্রাই করবো আজকে, এই দিয়েই ভাত খাবো আজকে। তার আম আছে, আম হয়ে যাবে। এখানে ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, 5-10 মিনিট পর এটাকে ফেলে দেবো, গন্ধটাও চলে যাবে, আর একটু মাছটাও নরম হবে, কাঁটাগুলোও অতটা তাদের মুখে লাগবে না। নুন দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর ভিনিগার দিয়ে তো আগে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর সামান্য মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে বেসন শেষ হয়ে গেছিলো, বেসন আনালাম হাজব্যান্ডকে দিয়ে, আবার গেছিলো নিচে। তো এখানে বেসন দিয়ে যেমন গুলি, সেরকম ব্যাটারটা গুলবো। বেসনের মধ্যে এমনি কিছুই না, যেমন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়, আমি দিইনি, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুনটা এখনও দিইনি, মিষ্টিটাও অল্প দেবো, পরে দেবো। দিয়ে আর কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা মানে জল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আদা রসুনের পেস্টও দিয়েছি, করে রেখে দেবো, যখন ভাজবো গরম গরম তখন এটা দিয়ে করে ব্যাটারে করে দিয়ে দেবো। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ছেলে তো আন্টি চলে এসছে, দুধ খেয়ে বসে গেছে আন্টির কাছে পড়তে। তো আজকে ছেলেটা স্কুল যাওয়া হলো না আমার জন্য, আমার শরীরটা যেহেতু ভালো না সেই জন্য। আর কি করা যাবে। তো চলুন এদিকে কাজগুলো সারি, তারপরে এইটা হয়ে গেলে আমার হাজব্যান্ড স্নান করে পুজো করতেও বসে যাবে, কারণ আজকে অত পুজোর চাপ নেই। ওকেও তারপরে গরম গরম ভেজে দেবো, আমাদেরটা যখন খাবো তার আগে ভাজবো, এত তাড়াতাড়ি ভেজে তো লাভ নেই। ততক্ষণে আমি স্নানটাও করে ফেলবো, করে নিয়ে একটু শোবো, তাহলে যদি শরীরটা একটু ভালো হয়। তো কাজের আর শেষ হয় না জানেন তো, তার মধ্যে যা গরম পড়েছে, ভ্যাপসা গরম, আর ভালো লাগছে না গরমে। আমার হাজব্যান্ড তো বসেছে একটু গরমে, স্নান করতে যাবে। তো এখানে আমি ORSের জল ওকে করে দিলাম, ওকে বললাম গ্লুকন্ডি খেতে, ও খাবে না, গ্লুকন্ডি খুব একটাও খায় না, ওরা রেয়ার খায়, বেশিরভাগ কিন্তু ORSের জলটাই ও খায়, ঘরে আমার সবসময় আনা থাকে। শরীর টরীর খারাপ যদি হয় তো সেই জন্য এনে রাখে আমার হাজব্যান্ড, প্যাকেট মানে 4-5টা করে প্যাকেট কিনে রাখে। আর এখানে আমার জন্য একটু গ্লুকন্ডি করে নিচ্ছে। ছেলে যেহেতু একটু আগে দুধ খেয়েছে, ওকে এখন আর দিলাম না, ও পড়ে উঠুক, আন্টি তো চলে এসছে পড়ছে, তো ওকে পরে করে দেবো। তো চলুন পরে আসছে। হাজব্যান্ডের জন্য খাবার করতে চলে আসলাম, মানে ভাজতে। ওই ব্যাটারের মধ্যে একটু নুন, সামান্য মিষ্টি, পোস্ত দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে একটু বড় বড়, এই মাছটা খেলোই না, আমার হাজব্যান্ড বলে ছোটো ছোটো মাছ দাও, বড় খেলো না, কিন্তু এত টেস্ট হয়েছে কি বলবো, একদম নরম তুলতুলে। ছেলেরও আন্টি চলে গেছে, ছেলেকেও দিলাম, আমার থেকে ও বেশি খায় না, ও বেশি মানে মাছ শুধু শুধু খেতে পারে না, ভাতের সাথে তাও খায়, ওর কাটার ভয় পায়। তো যাই হোক, এখানে আমরা ভেজেছি, ভেজে আর কটা ভাজবো, যখন খাবো ভাতের সাথে তখন ভেজে খাবো। ওইগুলো গরম গরম না ভেজে খেলে
খেলে ভালো লাগে না, সে তো জানেনি। তো খেতে খুবই অসাধারণ হয়েছে। যে ছেলে আমার হাজব্যান্ডকে দিয়েছি, চারটে খেলো না, ও 3টে খেলো, আমরা দুজনে খেয়ে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে চলে গেছিলাম, তারপরে এসে পাঠ করছি। আর ওইদিকে আমার হাজব্যান্ডকে দেখেছেন বদমাশি শুরু করেছে ছেলের মতো, আমি ভিডিও করছি তাই। তো ঠিক আছে চলুন, এদিকে বৃষ্টি পড়ছে, মানে আমি যখন স্নান করতে গেছি তখনই মেঘ করেছিল, জামা কাপড় তুলে যেগুলো ভেজা ছিল ঘরে মেলে দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। ব্যাস তারপর থেকেই এখনও আওয়াজ হচ্ছে, পাচ্ছেন একদম, মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো ঠিক আছে চলুন এগুলো করে নিই। আমার হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে, কিন্তু আটকে গেছে বৃষ্টির কথা বলছিলাম। দেখুন ঝড়ও উঠেছে, তার সাথে তো বিদ্যুৎ চমকাচ্ছে আর মুষলধারে বৃষ্টি। আর আমার ছেলের আনন্দ দেখেছে, আমার বৃষ্টি হলেই এত আনন্দ, আর এই ঘর থেকে দেখতে ওর বৃষ্টি খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত বেরোতে পারেনি, বেরোবে একটু পরে, কি আটকে গেছে, আর কী করা যাবে, এত বৃষ্টির মধ্যে কি আর বেরোনো যায়। আমাদের খাবারটা করতে চলে আসলাম, ভাজতে, ছেলে আর আমি খাবো। তো আমার ছেলে খুব একটা ভালো, বললাম না, খায়নি, কাটা থাকে, আর ও একদম তোপসে মাছটা অতটা ভালো পছন্দ করে না। আমি তাও খাইয়ে দিই বলে তাও খেয়ে নেয়। আজকে যেহেতু আমি খাওয়াইনি, দেরি হয়ে গেছে, এত বৃষ্টি আর এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে করতে যাব কি, মানে ভয়ে সব খাটের ওপর উঠে বসে রয়েছি আমরা। তো যাই হোক, আমার হাজব্যান্ডও তো বেরোতে পারেনি, তো পরে বেরিয়েছে, তো খাবার বেড়ে নিয়েছি, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। ইভিনিং এখন 3:15 বাজে। আমার হাজব্যান্ড তাও কটা বাজে, 3টে বাজতে 10 মিনিট বাকি এরকম নাগাদ বেরিয়ে গেছে। বৃষ্টিটা একটু ধরেছে, তখনও মানে মেঘ ডাকছিল, বললাম যে এখন বেরিও না, পরে বেরো, তো শুনলো না, বেরিয়ে গেল। কাজ আছে, সে আটকে গেছিলো, অনেকক্ষণ আগেই বেরিয়ে যেত, 12:30 1টার মধ্যে। যা বৃষ্টি শুরু হয়েছিল, এখনও পর্যন্ত মেঘলা বৃষ্টি পড়ছে, এখনও মেঘ হালকা হালকা করে ডাকছে। তো বাবা মা ফোন করেছিল তখন, মানে সকাল থেকে তো আজকে সময় পাইনি, মাছগুলো আমার হাজব্যান্ড ধুয়েছে, তারপরে ওগুলোকে করা, তোলা করা, টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতে আর সময় পাইনি আজকে বাবা মাকে ফোন করার। তো ফোন করেছিল যখন, তখন বৃষ্টি সবে শুরু হচ্ছে, তো তাই তখন কথা বলতে পারিনি। তারপরে খেতে বসেছি, তখন আবার ফোন করেছে। এবার আমরা ওই ঘরে বসে খাচ্ছি, এখানে ফোনটা ছিল, শুনতে পাইনি, চিন্তা করছে। আমার দুটো ফোন যেহেতু, একটা ফোনে করেছে, যে ফোনটাতেই সবসময় করে সেই ফোনটাতেই আগে করেছে, পাইনি, ধরিনি দেখে, আর একটা ফোন, ওই ফোনটা ভাগ্যিস সঙ্গে করে নিয়ে গেছিলাম, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, মানে আমার বাবা মা চিন্তায় শেষ হয়ে যেত। একবার যদি একটু ফোন না ধরি, ব্যাস আমার বাবা মার চিন্তা শুরু হয়ে যায়। তো ঠিক আছে চলুন, খুব ভালো খেয়েছে আমার ছেলে, খুব একটা ভালো খায়নি, ওই তোপসে মাছের ফ্রাই দিয়ে বললাম। তো যাই হোক মোটামুটি খেয়েছে, তাও 3খানা রয়ে গেছে, রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে খাওয়া। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, তো আর আমার স্টুডেন্টরাও সব চলে এসছে পড়তে, দুজনেই এসছে। এখন বাজে 7:05। তো চলুন পড়িয়ে নিই, মাসি কাজ করে চলে গেছে, আজকেও মাসি দেরি করে এসছে। আর রুটির মাসিকে আজকে বারণ করে দিয়েছে, আমার হাজব্যান্ড আজকে রুটি খাবে না বলছে, বাইরে থেকে কিছু খাবার হয়তো নিয়ে আসবে। কী নিয়ে আসবে আমি বলতে পারছি না, দেখি কী নিয়ে আসে। আর বৃষ্টি এখনও হচ্ছে, টিপটিপ করে পড়েই যাচ্ছে। তো চলুন পড়িয়ে নিই, পরে আসছি। এখানে পড়াতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্টরা চলে এসছে, আগেও বলেছি। আর ছেলেকেও এখানে সন্ধে দিয়ে নিয়েছে, দিয়ে বললাম খেতে, খেলো না, কারণ কি ও তো সন্ধেবেলা এখন কিছু খেতে চায় না, রাত্রে খেতে পারে না বলে, তাই জন্য ওকেও পড়তে বসিয়েছি। ওর আন্টি যেহেতু আসবে না বলে ওকে অঙ্ক করতে বসিয়েছি, আর ওদেরকেও পড়াচ্ছি। এবার এদিকে আমি যেই খাতা চেক করছি, পড়াশোনাগুলো দেখছি, অমনি আমার ছেলে উঠে আমার স্টুডেন্টের সাথে মানে খেলা করতে শুরু করে দিয়েছে। আমি কিছু বলি না, কারণ কি ওরা দুজনে বাচ্চা, তো একটু খেলাধুলা করলে পড়াশোনাটাও ভালো হয়, মনটা বসে, কারণ কি সবসময় যদি পড়ার মধ্যে থাকে ভালো লাগে। আর আমার ছেলে তো কারোর সাথে গিয়ে খেলাধুলাও করতে পারে না, যেহেতু সময়ই পায় না, তাই ওরা আসে একটু ওদের সাথে খেলে, তাও এর সাথে একটু বেশি, কারণ কি যেহেতু 2 বছর ধরে পড়ছে, আর নতুন স্টুডেন্টটা তো সবেমাত্র 4 মাস ধরে পড়ছে আমার কাছে, ওর সাথে অতটা ভালো বন্ডিং তৈরি হয়নি। তো ঠিক আছে চলুন পড়িয়ে নিই। দেখুন এদের খুনসুটি যত রকম, ওর সাথে মানে খেলাধুলা একটু সব রকম করে, আমি আর কিছু বলি না। তো চলুন পড়িয়ে নিই, আমি আবার পরে আসছি, মাসি কাজ করে চলেও গেছে। জামা কাপড় ভেজাতে চলে এসেছি, আমার স্টুডেন্টদের ছেড়ে দিয়েছি, ছেলেকে তারপরে আরও টঙ্কগুলো করাচ্ছিলাম। তো করিয়ে নিই, আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে, তখন কটা বাজে, 7:45 চলে এসছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না, সেই জন্য ঠিকঠাক মতো কাজ হয়নি। তো যাই হোক, এসে একটু বসে ছিল, আমি তো পড়াচ্ছিলাম তখন। তো ছেড়ে দিয়ে আমার হাজব্যান্ড নিয়ে এসছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা পরে খাবো একটু, এখন তো মোটামুটি বাজে কত, 9টা বাজে, 9:30 হবে। তো চলুন এগুলো ভিজিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সারবো, পরে আসছি। একটা রাত্রি করে আসলাম, এখন বাজে 9:30 বেজে গেছে। তো চলুন খাওয়া দাওয়া করবো, একটু পরে করবো। আমার হাজব্যান্ড এসছে, একটু বসে, মানে এসছে মানে অনেকক্ষণই এসছে, 8:45 নাগাদ, বসেই ছিল, পড়াচ্ছিলাম বসে, এই এখন এসে ছেলেকে পড়িয়ে জামা কাপড় ভিজিয়ে এসে এই বসলাম। তো এবার যাবো, খাওয়া দাওয়া সারবো। পাম্প চালানো হয়ে গেছে, করে নিয়েছে আমার হাজব্যান্ড, করে নিয়ে বন্ধ করে এসে এই বসেছে। তো চলুন, ছেলেরও পড়া হয়ে গেছে, আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো, ব্যাস গিয়ে শুয়ে পড়বো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন আমি এবার পরে আসছি।
রাত্রিরে খাবার বাড়িতে চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি হাজব্যান্ড নিয়ে এসছে। তো অনেকক্ষণই আজকে যেহেতু চলে এসছে, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিলো, তাও গরম করলাম, করে বেড়ে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, একটুখানি রেখে দিয়েছে হাজব্যান্ড, সকালবেলা কালকে খেয়ে যাবে। আর আমার ছেলের তো ডিমের ঝোলটা রয়েছে, ওটাও খেয়ে নেবে, আমি আম মুড়ি খেয়ে নেবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগেই খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 10:35। আজকে আর চাল ভেজাইনি, ভাত রয়েছে, ছেলের স্কুলের জন্য যে চালটা নিয়েছিলাম, ভাত যেটা ছিল সেটা তো রয়ে গেছে, আজকে তো যেহেতু যাইনি তাই জন্য ভাতও বেশি আছে। তো আমার হাজব্যান্ড বিরিয়ানিটা খেয়ে যাবে, তাই ও ভাত একটুখানি মিশিয়ে দেবো, আর ওর যা ভাত আছে ওর হয়ে যাবে, ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে। তারপর তো একটু আম আছে, আম খাবে, আর আমি দুধ আম মুড়ি খেয়ে নেবো। আমি খেয়ে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো দুধ আম মুড়ি। এর আগে তো আমার ছেলে খেয়েছিল, আমি তো খেয়েছিলাম হচ্ছে ওই কী বলে পান্তা ভাত বলছি, ফেনা ভাত খেয়েছিলাম। তো কালকে খাবো। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কালকে সকালেই পড়াবো, কালকে বিকেলে পড়াবো না, কারণ কি আমাদের যে নতুন স্টুডেন্ট তাদের নিমন্ত্রণ আছে বিকেলে, তাই তো আমাদের যে পুরনো স্টুডেন্টকে বলতে ভুলে গেছিলাম, তাই ফোন করে একটু আগে বলে দিলাম। তো জন্য ভিডিও তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।